নমস্কার। আজ আমি আলোচনা করব শীতকালী প্রাণায়াম নিয়ে। শীতলী আর শীতকালী দুটোই প্রায় অর্থে একই জিনিস, একই কাজ, কিন্তু দুটোর অভ্যাসের পদ্ধতিটা একটু আলাদা। আমি শীতলী প্রাণায়াম কিভাবে করতে হয় আগে একটা এপিসোডে সেটা দেখেছি। আপনারা নিশ্চয়ই সেটা দেখেছেন। আর আজকে শীতল নিয়ে আলোচনা করব না। আজকে আমি শীতকালে নিয়ে আলোচনা করব। বর্তমান যে প্রচণ্ড গরম, এই গরমে এই সময়ের জন্য শীতকালী প্রাণায়াম মারাত্মক উপকারী প্রাণায়াম। কিন্তু প্রাণায়াম শুনতে যতটা সহজ অতটা সহজ নয়। প্রতিটা প্রাণায়ামেরই কিছু না কিছু খারাপ দিকও আছে। যদি আমরা বুঝে না নিয়ে করি তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। শীতকালী প্রাণায়াম শেখার আগে প্রথমে বুঝে নিন এই প্রাণায়াম কারা কারা করবেন না, করলে তাদের ক্ষতি হয়। শীতকালী প্রাণায়াম আপনার শরীরকে ঠান্ডা করে। যাদের ঠান্ডা লাগার প্রবণতা আছে, যাদের কফ, অ্যালার্জি, কফ জাতীয় যে প্রবলেম সেগুলো বেশি আছে, যাদের রেসপিরেটরি সিস্টেমে ব্রঙ্কাইটিস, অ্যাस्थমা এ ধরনের রোগ আছে, যাদের প্রচণ্ড লো প্রেশার, যারা প্রচণ্ড ভীতু, যারা শারীরিকভাবে দুর্বল, তারা ভুল করেও শীতকালী প্রাণায়ামের অভ্যাস করবেন না। কারা করবেন? যাদের হাই প্রেশার, প্রচণ্ড মানসিক চাপ, অ্যাংজাইটি, ডিপ্রেশন, অ্যাসিডিটি, গলা বুক জ্বালা, সঙ্গে প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড রাগী, এই ধরনের গুণ যাদের মধ্যে রয়েছে তারা এটা নিশ্চিন্তে করতে পারেন। কিন্তু এর মধ্যেও একটা ব্যাপার আছে যেটা নিয়ে কেউ আলোচনা করে না। আমি আজকে সেটা বলবো। এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলছি। ব্যতিক্রম এর মধ্যেও আছে। যেমন দেখুন, যে কারোর হাই প্রেশার আছে, সঙ্গে অ্যাস্থমা আছে, তাহলে সে কি করবে? সে কিন্তু শীতকালী বা শীতলী করলে তার ক্ষতি হবে। কারণ হ্যাঁ, তার বিপি হয়তো একটু কন্ট্রোল হবে, কিন্তু অ্যাস্থমাটা বেড়ে যাবে। কারণ ধরুন প্রচন্ড অ্যাসিডিটি, বুক জ্বালা রয়েছে, অর্থাৎ পিত্তের দোষ। শীতকালী করলে পিত্ত শান্ত হবে, কিন্তু কফ বেড়ে যাবে। অতএব এই ব্যাপারটা খুব ভালো করে বুঝে নিয়ে তবেই শীতলী বা শীতকালী প্রাণায়াম করবেন। শীতলী বা শীতকালী প্রাণায়াম ভুল করেও যেদিন বৃষ্টি হয়েছে বা ঠান্ডা পড়েছে, এই পরিস্থিতিতে কেউ করবেন না। শীতলী এবং শীতকালী প্রাণায়াম শুধু সিজনাল, গরমকালেই করা যায়, অত্যাধিক গরমকালেই করা যায়। শীতকালে, বর্ষাকালে শীতলী শীতকালী প্রাণায়াম নিষিদ্ধ, এটা মাথায় রাখবেন। শীতলী শিখলাম বলেই করতে শুরু করে দিলাম, না না না, ক্ষতি হবে। অতএব কোন সময়ে আপনার করার দরকার খুব ভালো করে নিজে বুঝে নেবেন। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় আবার আমার সঙ্গে যোগাযোগ করবেন। ডেসক্রিপশন বক্সে ডিটেলস দেওয়া আছে, দরকার পড়ে ফোনে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, কিন্তু জেনে নিয়ে করবেন। প্রতিটা জিনিসের যেমন উপকারিতা আছে, সঙ্গে কিছু অপকারিতা কিন্তু জড়িয়ে থাকে। এবার আসছি আমি শীতকালী প্রাণায়াম কিভাবে করতে হয়। তার আগে দেখিয়ে নিই শীতলী প্রাণায়ামটা। শীতলী প্রাণায়ামের বৈশিষ্ট্য হচ্ছে যে বসাটা যার যার নিজের ব্যাপার। পদ্মাসনে বসতে পারেন, সবচেয়ে আসনের শীর্ষ হচ্ছে পদ্মাসন, তারপরে সুখাসন বা সিদ্ধাসন, আপনি যে কোনো আসনে বসতে পারেন। হ্যাঁ, একটি মুদ্রা অবশ্যই লাগিয়ে রাখবেন। জ্ঞান মুদ্রা হোক, বায়ু মুদ্রা হোক, পৃথিবী মুদ্রা হোক, বরুণ মুদ্রা হোক, যে কোনো মুদ্রা আপনি একটা মুদ্রা লাগিয়ে রাখুন। আমি কমফোর্টেবল বায়ু মুদ্রাতে। বায়ু মুদ্রা আমার কাছে আরামদায়ক এবং আমি ফ্রিভাবে ইউজ করতে পারি। তাহলে যে কোনো একটা মুদ্রা লাগিয়ে রাখবেন। মেরুদণ্ড সোজা থাকাটা ম্যান্ডেটারি। শীতলী প্রাণায়াম এবং শীতকালী প্রাণায়াম দুটো প্রাণায়ামই কুম্ভক লাগিয়ে করলে উপকার বেশি, ভালো করে বুঝবেন। কিন্তু যারা বিগিনার্স তারা প্রথমেই কুম্ভক লাগাবেন না। যাদের
হার্টের কোনো সমস্যা আছে তারা ভুল করেও কুম্ভক লাগাবেন না, বা কুম্ভক লাগিয়ে যাদের শারীরিক কোনো অসুবিধা বোধ করছেন তারা কুম্ভকটা বন্ধ করুন। কুম্ভক বন্ধ করে বাকি প্রসেসটা করুন, উপকার পাবেন, কম পাবেন কিন্তু পাবেন। প্রথমে শীতলী প্রাণায়ামটা আজকে একটু দেখিয়ে নিই। দেখুন, জিভটাকে বের করতে হবে, পাইপের মতো করতে হবে। জিভের মাঝখান দিয়ে হাওয়া নেব, জিভের মাঝখান দিয়ে আস্তে 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 যখন হাওয়া নেব, হাওয়া ভরে গেল, তখন ঢোক গেলার মতো একবার গিলে নিলাম, গিলে নিয়ে থুতনিটাকে বুকে লাগাবো, জলন্ধর বন্ধ লাগিয়ে যতক্ষণ পারবো হোল্ড করে থাকবো। যখন পারবো না তখন ডান দিকের ফুটো বন্ধ করে বাঁ দিকের ফুটো দিয়ে ছাড়বো। এটা হচ্ছে শীতলী প্রাণায়াম। আমি আবার দেখিয়ে দিই। এইভাবে 3 বার 5 বার 7 বার আপনার সাধ্য মতো ধীরে ধীরে অভ্যাসটাকে বাড়াবেন। এটা 3 থেকে 5 বার করলে আপনি নিজে বুঝতে পারবেন শরীর কত আপনার কুল ডাউন হচ্ছে। ঠিক আছে? শীতকারী একই। এবার শীতলী অনেকের ক্ষেত্রে করতে অসুবিধা হয়, কারো জিভের কিছু অসুবিধা থাকে, জিভ বাইরে বেরোয় না বা জিভ পাইপের মতো করতে পারে না, যাদের জিভ মোটা হয়ে যায় বা জিভের কোনো গন্ডগোল আছে, তারা শীতলী প্রাণায়াম ঠিকমতো করতে পারেন না। তাদের জন্য ঋষিমুনি ঋষিরাই বলে গেছে শীতকারী প্রাণায়াম। এটা আবার খুব সহজ, সবাই করতে পারে। দেখুন, শীতকারী প্রাণায়ামটা মুখটাকে প্রথমে হাসির মতো লম্বা করে দিন। দাঁতে দাঁত চেপে থাকবে, জিভটাকে দুটো দাঁতের যে জয়েন্ট, এই জয়েন্টে এইখানে জিভটাকে লাগিয়ে রাখুন। ভালো করে বুঝুন এই জায়গাটা, দুটো দাঁতের যে জয়েন্ট হলো, এই জয়েন্টের ঠিক এই জায়গাটা জিভটাকে লাগিয়ে রাখবেন। আর দাঁতটা এই দাঁতের ফাঁক দিয়ে শ্বাস ঢুকবে। যখন শ্বাসটা পুরো নেওয়া হয়ে যাবে, আবার সেই একবার ঢোক গিলে নেবেন। ঢোক গিলে নিয়ে জলন্ধর লাগাবেন। যদি কারোর সার্ভিক্যাল স্পন্ডিলাইটিস থাকে তারা জলন্ধর লাগাবেন না, বা বন্ধ লাগানোর দরকার নেই, তারা নেবেন আবার ছেড়ে দেবেন। এক্ষেত্রে শীতকালী প্রাণায়ামের ক্ষেত্রে কিন্তু ডান নাক ধরে ছাড়ার দরকার নেই, নর্মাল নাক দিয়ে ছেড়ে দিতে পারেন। দেখুন, শীতকালী প্রাণায়ামটা এরম ধরনের। মাথা রাখবেন, বন্ধ তারাই লাগাবেন যারা নিজেরা সুস্থ। আর কিছুদিন অন্তত অভ্যাস করার পর প্রথমেই অভ্যন্তরীণ কুম্ভক যা জলন্ধর বন্ধ লাগাবেন না, প্রথমে নর্মাল নিন, ছেড়ে দিন। এভাবে কিছুদিন অভ্যাস করুন। অভ্যাস করার পর যখন দেখবেন আপনার কমফোর্টেবল হয়ে গেছে, তখন আপনি জলন্ধর বন্ধ এবং কুম্ভক স্বাস্থ্যের কন্ডিশন যাচাই করে আপনি করবেন। যদি কোনো জায়গায় বুঝতে না পারেন, অবশ্যই কোনো যোগ প্রশিক্ষকের পরামর্শ নিয়ে নেবেন। গোয়ার্তুমি করবেন না। শীতলী এবং শীতকালী প্রাণায়াম ঋতুর সঙ্গে, শরীরের কন্ডিশনের সঙ্গে খুব ভালো করে যাচাই করে যদি করেন, যাদের দরকার তাদের জন্য এটা আশীর্বাদ। কিন্তু যাদের দরকার নেই তারা করলে কিন্তু তাদের কাছে এটা অভিশাপ, এটা যেন মনে থাকে। কেমন লাগলো জানাতে ভুলবেন না। যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আগামী দিনে আরো এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলের সঙ্গে থাকবেন। লাইক, কমেন্ট ও শেয়ার অবশ্যই করবেন। আমার স্বাস্থ্য সন্ধানী ভাই বোনেরা এবং স্বাস্থ্য সমৃদ্ধি পরিবারের সমস্ত দর্শকরা
বারবার অনুরোধ করছিলেন আমার সঙ্গে সরাসরি সাক্ষাৎ করার জন্য। আপনাদের প্রয়োজনের কথা মাথায় রেখে আগামী 1 বৈশাখ 1432 সাল এবং 15/4/2025 তারিখ থেকে আমি শেওড়াফুলিতে আমার নতুন সাক্ষাৎকার কেন্দ্র উদ্বোধন করতে চলেছি। যারা আগামী দিনে আমার সঙ্গে সাক্ষাৎ করে আরও শরীর সম্বন্ধে কিছু জানতে চান, তারা নির্দ্বিধায় এই ঠিকানায় আসতে পারেন। আসুন আমরা সবাই মিলে খুঁজে নিই আজকের দিনে সহজভাবে সুস্থ থাকার রহস্য কি। রোগ নয়, রোগের কারণ খুঁজবো আমরা, যে কারণ দূর করলেই আমরা প্রত্যেকে নিরোগ জীবনযাপন করতে পারবো। নমস্কার।